ZTE Nubia Neo 5G। আপনি যদি 20 থেকে 21,000 টাকার মধ্যে ভালো ডিজাইনের পাশাপাশি একটি অফিসিয়াল স্মার্টফোন খুঁজে থাকেন এবং একই বাজেটে আপনি যদি চান গেমিংয়ের পাশাপাশি ভালো পারফরমেন্স, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ZTE Nubia Neo 5G ফোনটির ব্যাপারে। অবশ্যই জানাবো ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। তাহলে চলুন দেরি না করে শুরু করি মূল ভিডিওটি। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির লুক এবং ডিজাইন অনেক সুন্দর, দেখলে গেমিং ফোন ফিল পাওয়া যায়। পুরো ফোনটি প্লাস্টিক বিল্ডের। ফোনটি হাতে নিলে বেশ একটা হ্যান্ডসাম ফিল পাওয়া যায়। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে প্রয়োজনীয় সব পোর্টস অ্যান্ড বাটনস আছে। নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। ডান সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন এবং বাম সাইডে রয়েছে সিম কার্ড স্লট। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সবকিছু মিলিয়ে ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লে চিন বেজেলগুলো কিছুটা মোটা, আর একটু চিকন হলে ব্যাপারটা আরো ভালো হতো। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.66 ইঞ্চিসের ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। সাথে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ, রয়েছে 400 ppi ডেনসিটি। ফোনটিতে রয়েছে 4K রেজুলেশনের সাপোর্ট, ফলে পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। 120 হার্টজের রিফ্রেশের থাকায় গেম খেলার সময় আপনি বেশ ভালো ফিল পাবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরা দিয়ে আপনি 30 fps 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে মোটামুটি মানের ছবিও তুলতে পারবেন। কিন্তু ছবিতে কালার ডিটেলস কিছুটার ঘাটতি রয়েছে আমার মতে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফিও তুলতে পারবেন। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T820, সাথে 6nm আর্কিটেক্ট বিল্ড। জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবেন, সেই সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে ভালো খেলতে পারবেন। কিন্তু কিছুক্ষণ খেলার পর কিছুটা হিটিং জনিত সমস্যা এতে রয়েছে এবং কিছুটা ল্যাগিং বা ফ্রেম ড্রপ জনিত সমস্যাও এতে রয়েছে। কিন্তু আপনি যদি লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে চান, তাহলে কিন্তু খুব অনায়াসে কোনো রকম সমস্যা ছাড়াই খেলতে পারবেন। তবে ফোনটিতে ফ্রি ফায়ার কিন্তু খুব ভালোই চলে, অনায়াসে ভালো মতো খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে রয়েছে 22.5 ওয়াটের একটি চার্জার। ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো এই ছিল এখন পর্যন্ত ZTE Nubia Neo 5G। এবার প্রাইসিং নিয়ে কথা বলা যাক। ফোনটি অফিসিয়াল বাংলাদেশে 8/256 ভেরিয়েন্টটি 21,499 টাকায় পাবেন। যারা 25,000-এর নিচে বাজেটের মধ্যে ভালো এবং অফিসিয়াল ফোন নিতে চান, বা এই বাজেটের মধ্যে আপনি গেমিং এবং পারফরমেন্স ভালো চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। ফোনটির ক্যামেরা বাদ দিয়ে সবকিছু আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, কারণ একই বাজেটে সবকিছু আশা করা যায় না। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।